বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনজুর বলেছেন, কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা চেষ্টা করছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। পুরোটা হয়তো পারবো না, কারণ কোনো ব্যাংকের আমানতের 87% একটা পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সিপিডি আয়োজিত অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ক টাস্কফোর্সের সুপারিশ শীর্ষক 2 দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ম্যাক্রো ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্নেন্স ইন দ্য ব্যাংকিং সেক্টর সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ডক্টর আহসানিস মনসুর বলেন, এই মুহূর্তে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার চিন্তা করছি না। এর বদলে এমএফএসকে আন্তঃলেনদেনের যোগ্য কিভাবে করা যায় সে চিন্তা করছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ টিকে থাকলেও ব্যাংকে প্রভাব বিস্তার করতে পারবে না, এমন নীতিমালা করা হচ্ছে মন্তব্য করে গভর্নর বলেন, এফআইডি ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তারা চাইলে বীমা কোম্পানি টেক কেয়ার করে পারে, তবে ব্যাংক নয়। তবে তিনি নিশ্চিত করে বলেননি কোন ব্যাংককে টিকিয়ে রাখা সম্ভব না বা বাঁচিয়ে রাখা সম্ভব না।